হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। সকলকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো আজকে আমি কোনো গাছের ভিডিও নিয়ে আসিনি। আজকে 29শে পৌষ, কালকে 1লা মাঘ। তো কালকে আমাদের এখানে খড়ি নদীর ধারে মেলা হবে কুরমুন বাজারে। তো এখান থেকে একটু গিয়েই মানে খড়ি নদীটা পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন। ওই 3-4টে মাঠ পেরোনোর পরে খড়ি নদী। তো আমরা যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো কালকে কখন আসবে আমি ওটাই ভাবছি। তো আজকে রাতে আমরা মেহেন্দি দিয়ে দেবো। তো মেহেন্দি দেওয়ার পর কাল সকালে আপনাদের সাথে দেখা করছি। এই মেলাটা প্রত্যেক বছরে পহেলা মাঘ হয়। আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি মেলাটা দেখবার জন্য। তাই আমি খুবই এক্সাইটেড। তো দেখুন, আমি কিন্তু সেরকম মেহেন্দির ডিজাইন পারি না, যেমনই পারি সেরকম মেহেন্দি পরে নিয়েছি। তো যা হোক করে মেহেন্দি করা কমপ্লিট। সকাল হয়ে গেছে, দেখুন আমাদের মেহেন্দি জাস্ট রংটা, এর মেহেন্দি তো কালকে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। ওই দেখুন মেলা বসেছে এখন মেলা বসেনি, মানে আমাদের এই তেমাতা বাজারে কিছু কিছু দোকান আছে, ওখানে মেলা বসে আর কি। তো দেখুন এখানে একটা মেলা বসেছে। আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, আজকে হাট। এমনি গাইস এই যে দেখুন মেলার দোকান একটা বসেছে, আর এটা হচ্ছে আমাদের তেমাতা বাজারে হাট। রজনীগন্ধার ডালটা ভেঙে গেছে। তো গাইস দেখুন, কালকে আমি গাছে জল দিতে গিয়ে ওই যে ওখানে রজনীগন্ধার ডাল ছিল, তো এটা গাইস পুরো একদম জল দিতে গিয়ে পাইপটা টেনে দিয়েছে আর পুরো ভেঙে গেছে। এই যে দেখুন কত বড় ছিল ফুলগুলো, কিছুদিন পরেই পড়তো। কি মানে কি বলবো, আর ডালটা পুরো ভেঙে গেছে বলে একটা আইসক্রিমের কাঠের মধ্যে এই যে জল দিয়ে পুঁতে রেখে দিয়েছি। খুললে আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি চলে যাব চান করতে। তো আমার চুলটা আমি স্ট্রেট করেছিলাম, তো স্ট্রেট করার পরে তো চুলটা পুরো আমার ড্যামেজ হয়ে গেছিলো। তারপরেও এতটা সিল্কি দেখাচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে। এই যে দেখুন, এই যে এই প্রোডাক্টটা, এটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে এটা দিলে, তারপরে একটু জল দেওয়ার পরে একটু ফুটে গেলে পুরো জেলির মতন হয়ে যাবে। চুলে দিলে অনেক সিল্কি এবং শাইনি। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, এটা আমি ইউজ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার প্রথমে আমি চুলটাকে একটু আঁচড়ে নেব। আর আজকের মেকআপটা আমি ডান করব এই ইয়ারিংসটা এবং এই ব্রেসলেটটা দিয়ে। খুব বেশি মেকআপ ইউজ করবো না, কারণ ভীষণ রোদ আর যদিও বা শীতকাল। তো দেখুন কানেরটা আমি পরতেই পারছি না, তো যা হোক করে জাস্ট পরে নেওয়ার পরে মেকআপটা আমি করে নেবো। বেশি কিছু ইউজ করবো না আজকে, জাস্ট একটু ফেয়ার অ্যান্ড লাভলি মেখে নিয়েছি। তারপরে আই শ্যাডোটা দিয়ে দিয়েছি, লিপস্টিক, আইলাইনার, কাজলটা, যা যা লাগে মেকআপ করতে সব আমি ইউজ করে নিয়েছি। সো এদিকে আমি রেডি হচ্ছি, ওইদিকে মা, বুনি এবং নেহায় রেডি হচ্ছে। ও হ্যাঁ, নেহা হচ্ছে আমার পিস্তত বোন, ও এসেছে মেলা দেখতে। জাস্ট লাস্টে একটু কম্প্যাক্ট পাউডার মাখার পরে চুলটা আমি এইভাবে ছেড়ে দিয়েছি। তো দেখুন আমার মেকআপ করা ডান। তো দেখুন আমার মা কত সুন্দর সেজে চলে এসেছে। আর রজনীগন্ধার গাছ ভেঙে দিয়েছি বলে আমার বুনি আমার সাথে এত রাগ করে আছে গাইস। তো আমরা চলে গেলাম রাস্তার মধ্যে, তো অটোতে চাপার জন্য। অটোও পেয়ে গেছি সাথে সাথে। যেহেতু এখন মেলা, তাই সবাই যাচ্ছে মেলা দেখতে। আমার কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমার তো এই মেলাটাকে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, এই মেলাটা কিন্তু দিনের বেলায় হয়। আমার লোভ হচ্ছে মাটির জিনিস এবং গাছের দিকে। আমি মেলাতে এলেই কিন্তু যতটা সম্ভব পারি মাটির জিনিস কিনি। তো এখানে অনেক মাটির জিনিস ছিল, টেডি বিয়ার ছিল, অনেক খেলনা ছিল। তো এখানে আমার অনেক স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছিলো। অনেকে আসে আমাদের আশেপাশের গ্রাম থেকে, সবাই মেলাটা দেখতে আসে। আমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু মেলাটায় এত ভিড়, যেহেতু একদিনই হয় মেলাটা, প্রচণ্ড ভিড় হয়। আমরা রাস্তা দিয়ে একদম যেতে পারিনি, আমরা জাস্ট ওই দিকে ঘুরে 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 চলে গেছি মেলার মধ্যে। তো দেখুন এখানে অনেক বাদাম বিক্রি হচ্ছিল, অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা শুধু মাটির খেলনাই কিনবো। দেখুন বন্ধুরা কত ভিড়, জাস্ট আমার একদম ভালো লাগে না এত খিচিবিচি আর এত ভিড়। তো আমরা মাঠের রাস্তাটা দিয়ে চলে গেলাম। দেখুন এখানটা কত ফাঁকা, আর ওখানে ছিল নাগরদোলনা। তো এটা হচ্ছে নেহা, আমার পিস্তত বোন। তো দেখুন চলে এসেছি এই যে নাগরদোলনার কাছে। আমার বোন বায়না করছিল নাগরদোলনায় চাপবার জন্য। তো আমার বোনকে চাপিয়ে দেওয়ার পর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছেন এত ভিড়, তাই ফুচকা খাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আই এম রিয়েলি সরি। তো এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মাটির জিনিসের দিকে। তো যেতে যাওয়ার সময় আমরা দেখলাম এখানে ফুল বিক্রি করছিল, ফুল, খেলনা, অনেক কিছু বিক্রি করছিল। এই খেলনাগুলো কেনার জন্য বোন বায়না করছিল। জাস্ট তারপরে আমরা ডিসিশন নিলাম যে একটু ঘুগনিই খাওয়া যাক। মেলায় এসেছি, ঘুগনি আর পাঁপড় না খেলে কি জমে বন্ধুরা, একটু বলুন আপনারাই। তাই আমরা চলে এলাম 4 প্লেট ঘুগনি কিনতে। ঘুগনিটা আমরা কেনা হয়ে গেছে। তো দারুণ খেতে ছিল গাইস। তো খাওয়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সবাই তো খাচ্ছিল, কে ক্যামেরা ধরবে বলুন। আর ভিড়ের মধ্যে যদি ক্যামেরা ধরতে গিয়ে আমার ফোনটাই হারিয়ে যায়, তখন আমি কি করবো একটু বলুন আপনারা। দেখুন গাইস মেলাটায় কত ভিড়। আপনাদের যদি ইচ্ছা হয় মেলাটায় আসতে, তাহলে কিন্তু 2027 সালে আপনারা চলে আসতে পারেন। মনে রাখবেন কিন্তু ডেটটা হচ্ছে 1লা মাঘ।
তো অনেক স্ট্রাগল করার পরে আমরা আবারও চলে এলাম সেই জায়গাটা যেখানে অনেক ভিড় ছিল। একটু পাঁপড় ভাজা খেয়ে নেওয়ার পরে আমরা মাটির জিনিসের কাছে চলে গেলাম। আমার মা কিনেছিল মাটির থালা, মাটির গ্লাস, মাটির জগ। মাটির জগগুলো বলছিল 250 টাকা, আর মাটির বোতলও কিন্তু বিক্রি করছিল। আমরা ওগুলো পাইনি কারণ দেরি করে এসেছি। আমি অনেক খেলনা কিনেছি। আমার খেলনাগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরের ভিডিওতে খেলনাগুলো আনবক্সিংয়ের ভিডিও দেখাবো। তো অনেকগুলো জিনিস নেওয়ার পরে মেলা থেকে আমরা হেঁটে হেঁটে কুড়মুন থেকে আমাদের তেমাতা বাজার পর্যন্ত, আমাদের বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে চলে যাচ্ছি। যেহেতু আমরা 4 জন ছিলাম তো অনেক আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। তেমাতার বাজারে চলে এসেছি। তো অনেক জিনিস কিনেছি আমরা, আপনাদেরকে দেখাবো। আগে কমেন্ট করুন যারা যারা দেখতে চান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো একবারে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। বাপরে গাইস, অনেক স্ট্রাগল করার পর এখন আমি বাড়িতে তো এডিটিংয়ে বসেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্টে জানার কে আমার খেলনা আনবক্সিংয়ের ভিডিও দেখতে চান। আর আমার মা যে জিনিসগুলো কিনেছে ওগুলোও আমি দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।